মোবাইল ফোনে নিজের স্বাস্থ্যগত তথ্য সেভ করে রাখা জরুরি। এটা করলে ইমার্জেন্সি মুহূর্তে লক স্ক্রিন অবস্থায় আপনার স্বাস্থ্যগত তথ্য ভেসে উঠবে। সেটিংসে গিয়ে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে ক্লিক করি। পরের ইন্টারফেস ওপেন হলে ওপেন পার্সোনাল ইনফরমেশন এর নিচে মেডিকেল ইনফরমেশন অপশনে ক্লিক করি। মেডিকেল ইনফরমেশন লিস্ট ওপেন হলে সেখানে নেম, ডেট অফ বার্থ, হাইট, ওয়েট, অ্যাড্রেস, মেডিকেশন, নেম অফ ডিজিজ ইত্যাদি লিখতে হবে। এসব তথ্য সেভ করা থাকলে ইমার্জেন্সি মুহূর্তে যে কেউ মোবাইল স্ক্রিনে আপনার স্বাস্থ্যগত তথ্য দেখে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। প্রথমেই জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে পুরো নাম লিখতে হবে। এরপর ডেট অফ বার্থে গিয়ে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে জন্ম তারিখ লিখতে হবে। বাম পাশের অ্যারোতে গিয়ে ইয়ার অফ বার্থ সিলেক্ট করব। ডান পাশের অ্যারো অপশনে ক্লিক করে মাস নির্ধারণ করে দেব। জন্ম তারিখে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক। ব্লাড টাইপে ক্লিক করে রক্তের গ্রুপ সিলেক্ট করে দেব। হাইট অপশনে গিয়ে হাইট লিখে ওকেতে ক্লিক করব। ওয়েট অপশনে গিয়ে নিজের ওজন লিখতে হবে। এরপর ওকেতে ক্লিক করব। কোনো অ্যালার্জি থাকলে অ্যালার্জি অপশনে ইয়েস লিখে দিব, না থাকলে নো লিখে দিব। আবার ওকেতে ক্লিক করব। মহিলা হলে প্রেগনেন্সি স্ট্যাটাস লিখে ওকেতে ক্লিক করে দিতে হবে। কোনো রোগ থাকলে বর্তমানে তিনি কী ঔষধ সেবন করছেন সেটা লিখে ওকেতে ক্লিক করে দিবেন। ঠিকানা লেখার ব্যাপারটি গুরুত্বপূর্ণ। চাকুরিজীবী হলে কর্মস্থলের ঠিকানা লিখে দেওয়াটাই ভালো। এভাবে একে একে সবগুলো তথ্য লিখে দেওয়ার পর চেঞ্জ সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। চেঞ্জ সেটিং অপশনে ক্লিক করার পর উপরে ডান পাশে শো হোয়েন লকড অপশনটি এনাবেল করে দিতে হবে। পাশাপাশি শেয়ার ডিউরিং ইমার্জেন্সি কল অপশনটিও এনাবেল করে দিতে হবে। আমাদের কাজ শেষ, এবার আমরা ব্যাকে চলে যাব। পুনরায় সেটিংসে গিয়ে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে প্রবেশ করতে হবে। নিচের ডান কোণে ইওর ইনফো অপশনে গিয়ে দেখব আমাদের মেডিকেল ইনফো সেভ হয়েছে কিনা। এভাবে খুব সহজেই মোবাইল স্ক্রিনে আমাদের স্বাস্থ্যগত তথ্য লিখে রাখতে পারি, যাতে ইমার্জেন্সি মুহূর্তে অন্যের দ্বারা আমরা সহায়তা প্রাপ্ত হতে পারি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।